على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وقال عليه الصلاة والسلام আঞ্জুমানে আশরাফুল তলবা কর্তৃক আয়োজিত বাৎসরিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে আমার পাশাপাশি বিজ্ঞ প্রচারক মন্ডলী ও সুদক্ষ পরিচালক ও বাংলা দূরদূরান্তে প্রকাশিত ছাত্র ভাইরা, আঞ্জুমানের পক্ষ থেকে আমাকে যে বিষয়ে বক্তব্য নির্ধারিত করে দেওয়া হয়েছে তা হলো জঙ্গি দমনে ইসলাম, কওমি মাদ্রাসার অবদান। এই বিষয়ে আমি কেন্দ্রিক আলোকপাত চালানোর চেষ্টা চালাবো ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, একটি সভ্য শান্তিপূর্ণ সমাজ গঠন করতে হলে আমাদের সর্বপ্রথম প্রয়োজন হলো একটি আদর্শ শিক্ষা, যা তাদেরকে দেখাবে অন্ধকার থেকে আলোর পথ, ধ্বংসের অতল গহ্বর থেকে টেনে তুলে আনবে সফলতার রাজপথে। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ্য জীবনে অন্যতম কাজ ছিল ব্যক্তি গঠন, আর মাদানী জীবনে তিনি আসহাবুস সুফফা প্রতিষ্ঠার মাধ্যমে ঘুরে ধরা আরব সমাজকে আসমানি জ্ঞানের আলোকে ঘিরে সাজে বিশ্ববাসীর সামনে একটি আদর্শের মডেল স্বরূপ পেশ করেছেন। আর এরই মাধ্যমে শোনা হয় মা আনা আলাইহি ওয়াসহাবির বাস্তব চিত্র কওমি মাদ্রাসা। এরপর কওমি মাদ্রাসা নিয়মতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে ওঠে উমাইয়া শাসন নামে, এবং 1857 সালে যখন ভারতবর্ষে ইংরেজ খেতাব আন্দোলন, সিপাহী বিপ্লবী গণ অভ্যুত্থানের ব্যর্থতার ফলে যখন ভারতবর্ষের শাসন ক্ষমতা চলে গেল ইংরেজদের হাতে, তখন মুসলমানদের উপর নেমে এলো দুর্দিন জুলুম অত্যাচারের স্টিম রোলার। গাছে গাছে ঝুলতে থাকে উলামায়ে কিরামের মৃত লাশ। এমন এক করুণ মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলহামী নির্দেশে আল্লামা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি 1866 সালে 30 মে ভারতের উত্তর প্রদেশে সাহারানপুর জেলায় দেওবন্দ নামক বস্তিতে ঐতিহাসিক ছাত্র মসজিদের প্রাঙ্গণে একটি ছোট্ট ডালিম গাছের ছায়ায় বর্তমান পুরো বিশ্বের সকল কওমি মাদ্রাসার প্রাণকেন্দ্র দারুল উলুম দেওবন্দ স্থাপিত করা হয়। যার শুকনো সন্তানেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে জাতিকে উপহার দিয়েছে ইংরেজ আধিপত্য মুক্ত একটি স্বাধীন ভূখণ্ড। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমার জঙ্গি দমনে কওমি মাদ্রাসার অবদান অপরিসীম, কেননা এখানে প্রত্যেকটি ছাত্রকে কোরআন হাদিসের তরিকে মা আনা আলাইহি ওয়াসহাবির বাস্তব প্রতিষ্ঠান হিসেবে এমন ভাবে গড়ে তোলা হয়, যার এক একটি ছাত্র এক একটি সমাজ নয়, বরং এক একটি রাষ্ট্রকে কোরআন হাদিসের আলোকে ঢেলে সাজাতে সক্ষম হয়। যে যখন দরুসের তাদরিসের ময়দানে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, তাসাউফের ময়দানে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, মুজাদ্দিদ আযম আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি, যার বাস্তব দৃষ্টান্ত, যাদের মাধ্যমে হাজার হাজার মানুষ দিনের পথে এসেছে। স্বাধীন বাংলার ইতিহাস খুলে দেখুন, যেখানে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, মাওলানা আকবর আলী, তাদের স্বাধীনতা সংগ্রামে অসামান্য অবদান রয়েছে। মোট কথা, শিক্ষা দীক্ষা নীতি নৈতিকতা সাহিত্য সাংবাদিকতা সহ সমাজে এমন কোন কর্মকাণ্ড নেই যেখানে কওমি মাদ্রাসার অবদান নেই। কথা বলুন ঠিক কিনা? আর আমরা যদি আজ পক্ষান্তরে স্কুল কলেজ ইউনিভার্সিটির দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাই তারা আমাদেরকে উপহার দিয়েছে কি? তারা আমাদেরকে উপহার দিয়েছে রাজনৈতিক ব্লগার রাজীব ইমরান এই সরকার, এবং নিজ পিতামাতাকে হত্যাকারী হয়েছে সংগ্রামী সাথী বন্ধুগণ, যারা এই সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। জঙ্গি দমনে কওমি মাদ্রাসার অবদান অপরিসীম থাকা সত্ত্বেও আজ এক শ্রেণীর ইসলাম বিদ্বেষী পশ্চিমাদের দালাল এই দেশের কওমি মাদ্রাসাগুলোকে ধ্বংসের পায়তারা করছে। তারা স্লোগান বলছে, তারা বলছে কওমি মাদ্রাসা নাকি বৃক্ষ। আমি তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, যারা অতীতে কওমি মাদ্রাসাকে বৃক্ষ বলেছে, তাদেরকে বাংলার মাটি ছাড়তে বাধ্য করা হয়েছে, কিন্তু বড় পরিতাপের বিষয়, ভারত তাদেরকে রক্ষা করেছে। ভবিষ্যতে কেউ যদি আমার কওমি মাদ্রাসাকে বৃক্ষ বলতে চায়, আমি তাদেরকে বলতে চাই, আপনাদেরকে ভারত রক্ষা করবে না, আপনাদের জন্য রয়েছে বঙ্গোপসাগর। কথা বলুন ঠিক কিনা? এখনো সময় আছে, আপনারা ফিরে আসুন, উলামায়ে কিরামের বিরুদ্ধে ছেড়ে সহজ সরল পথে ফিরে আসুন। কারণ উলামায়ে কিরামের বিরোধিতা করা মানে আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করা, আর আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করতে গিয়ে ফিরআউন আর নমরুদের যে পরিণতি হয়েছে তা থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। তোমরা উলামায়ে কিরামের বিরোধিতা করবে, তোমরা কওমি মাদ্রাসার বিরোধিতা করবে,
উলামায়েরা নীরব দর্শনের ভূমিকা পালন করবে, তা আমাদের সম্ভব নয়। প্রয়োজনে ভোটের কথা রুদ্ধ দেব, আর একটি কারবালা বালাকট কিংবা নিকট অতীতের একাত্তর কায়েম করব। যেভাবে 2013 সালে হেফাজত ইসলাম সপ্তাহ সত্তরে গেছিল, নাস্তিক আবারও যদি নাস্তিক গুলাকার রাজীব ইমরান সরকার, রাজীব ইমরান এই সরকার, ডাকলা মুরাদ, শাহরিয়ার কবির, নুপুর শর্মা, রাশেদ খান মিলন, বাবুল আবুল সরকার সহ যারা বাংলার জমিনে জঙ্গিবাদ কায়েম করতে চায়, কওমি মাদ্রাসায় তালা লাগাতে চায়, কওমি উলামায়ে কেরামকে আবারও যদি তারা কারারুদ্ধ করতে চায়, কওমি উলামায়ে কেরামকে আবারও যদি তারা হাওয়া ভবন কিংবা আয়না হয়ে রাখতে চায়, আবার যদি তারা বাংলার জমিনে দাঁড়িয়ে কওমি মাদ্রাসাকে বিষ বলে আবারও তারা যদি বাংলার জমিনে ফাঁসিবাদ কায়েম করতে চায়, দিন রক্ষার্থে আবারও যদি ডাক আসে 2013 সালের ন্যায় আমরা মাথায় কাপড় পরিধান করে সপ্তাহ সত্তরে যাব, আবারও আমরা লং মার্চ করব। এবার যদি দিন রক্ষা করার জন্য আল্লামা মহিমুল্লাহ বাবু নবীর ডাক দেন, কে আবারও সপ্তাহ সত্তরে যাওয়ার